হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান, গুড হাই মর্নিং। বন্ধুরা, কেমন আছো? সকাল সকাল আবার একটা নতুন ব্লগ শুরু করছি আমি আর মা। অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি। মা এখন ব্রাশ করছে। আমি ব্রাশ করছি, আমার আর কি আর চা করা হয়ে গেছে, দুজনে চা খাবো, গাছগুলোতে একটু জল দেবো সকালবেলা উঠে। চলো আমাদের কমলালেবু গাছটা দেখো। এই গাছটায় বেশি জল দেবো না, সেদিন দিয়েছিল লঙ্কা এখন। এটা পেকে গেছে, এটা তোলার মতো হয়ে গেছে, বেশিরভাগ কটা পেয়ে গেছে। সবই পেকে গেছে। ভালো নেই, সকাল সকাল উঠে সকাল সকাল উঠে মুখ ভালো না। আমাদের মুড ভালো নেই। সকাল সকাল মা আর আমি উঠে পড়েছি। এদিকে মা ব্রাশ করছে, আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমাদের গুড্ডি আর গুড্ডির বাচ্চা বসে আছে। আর মা এদিকে ওদের খাবারটা দিচ্ছিল। মা ওদের জন্য মাছ রান্না করে রেখেছিল, সেই মাছই দিচ্ছিল ওদেরকে। ওরা মামে মন দিয়ে এতটাই খাচ্ছে যে আমাদেরকে দেখছেই না, মন দিয়ে খেয়ে যাচ্ছে। আর এদিকে মা বাচ্চাটাকে ধরেছে, একটু আমাদের গুড্ডির বাচ্চা হয়েছে একটা, সেই বাচ্চাটাকে ধরেছে, আদর করছে মা। কফি প্রিয় দি মা আর আমি বারান্দায় নিয়ে চলে এসেছি কফি। আমাদের বারান্দায় প্রচুর রোদ, কাটানো যাচ্ছে না, একদম বিছানাতে উঁকি মারে আমাদের। এই শীতকালে ভালো, শীতকালে প্রচন্ড ভালো। তার জন্য এই রোদের জন্য আমরা বারান্দায়। মামাই আমাদেরকে ঘুম থেকে তোলে, ঘরে ঢুকে যে উঠে পড়ো, আমি চলে এসেছি। আর এদিকে কফি খেয়ে মা আর আমি আবারও চলে এসেছি ব্ল্যাঙ্কেটের ভিতরে। আজকে চিকেন খাবো। চিকেনের রেসিপি আমাদের হবে আজ। তারপরে বাপি চলে এসেছিল বাজার নিয়ে, মা আর আমি শুয়েছি, ভাবছিলাম যে কী করবো। তো মা আর আমি তারপরে উঠে চলে এসেছি রান্নাঘরে। আজকে মা রান্না করবে কোলাপুরি চিকেন, রান্না করবে চিকেন বল বাহারি, আর তার সাথে হবে, সবাই লেমন রাইস খায়, মা আজকে বলেছে অরেঞ্জ রাইস করবে। চলো তোমাদেরকে রেসিপিটা দেখায়। প্রথমে মা আজকে কোলাপুরি চিকেন বানানোর জন্য কড়াইতে একটু তেল দিয়ে একটু বাটার দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো এখন আস্তে আস্তে একটু লাল করে নিচ্ছে। তারপরে মা এতে দিয়ে দিয়েছিল কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করার পর মায়ের তৈরি করে রাখা একটা স্পেশাল মশলা, যেটা মা নিজের মতো করে বানিয়েছে, সেটা দিয়ে দিয়েছিল। তারপরে মা মিক্সিতে একটা পেস্ট বানিয়েছিল, যেটাতে ছিল টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এই পেস্টটাও মা কড়াইতে অ্যাড করে দিয়েছিল। তারপরে অ্যাড করে দিয়েছিল ভেজে রাখা চিকেন। আগে থেকে চিকেনগুলোকে কেটে ধুয়ে যেরকমভাবে ফ্রাই করা হয় সেরকমভাবে ফ্রাই করে রাখা ছিল, সেগুলো মা দিয়ে দিয়েছিল। তারপর কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছিল। তারপর কিছুক্ষণ মা এটাকে কষিয়ে নিয়েছিল। কষিয়ে নেওয়ার পর এতে কিছুটা জল অ্যাড করে দিয়েছিল। তারপর জলটা গ্রেভি হয়ে আসার পর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটা চাপা দিয়ে হয়ে গেছিলো কোলাপুরি চিকেন। আর এদিকে চিকেন বল বাহারি বানানোর জন্য ওভেনের উপর একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সরষের তেল ও বাটার দিয়ে তৈরি করে রাখা চিকেন বলগুলো দিয়ে দিয়েছিল। চিকেন বলগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর অন্য একটি প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সরষের তেল ও বাটার দিয়ে তারপর এতে অ্যাড করা হয়েছিল পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর এতে টমেটো, ক্যাপসিকাম দিয়ে আবারও নাড়াচাড়া করা হচ্ছিল। তারপর দিয়ে দেওয়া হয়েছিল স্বাদ মতো নুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মা অন্য একটি পাত্রে টক দই ও মায়ের তৈরি করে রাখা আচারকে ফাটিয়ে নিচ্ছিল। তারপর ওটাও অ্যাড করে দিয়েছিল। তারপর কিছুটা পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করেছিল। আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর চিকেন বলগুলো দিয়ে দিয়েছিল। মশলাটা যখন রেডি হয়ে এসেছিল তাতে চিকেন বলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর উপর থেকে মায়ের দিয়ে দিয়েছিল তৈরি করে রাখা মশলা, মায়ের স্পেশাল মশলা। এরপর তরকারিটা রেডি হয়ে যায়, তাই মা উপর থেকে ধনেপাতা আর কিছুটা বাটার দিয়ে রেডি আমাদের চিকেন বল বাহারি। অন্যদিকে মা আজকে বানাচ্ছে, সবাই লেমন রাইস খায়, মা আজকে আমাদের অরেঞ্জ রাইস বানাচ্ছে। অরেঞ্জ রাইস বানানোর জন্য প্রথমে মা এদিকে ভাতটা রান্না করছে, আর পেঁয়াজের বেরেস্তা নাকি এটা? এদিকে তৈরি পেঁয়াজের বেরেস্তা আর আলু ভাজা। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ঘি লাগিয়ে নিয়ে। তো ঘি দিয়েছো মা? হ্যাঁ, ঘিটা দেওয়ার পরে ভাতটা দিয়ে দিচ্ছি। এবার
ভাতটা বেশ অরেঞ্জ, অরেঞ্জ জুস নাকি এটা? ওটা অরেঞ্জ জুস, মশলা এটা গরম মশলা। এবার হচ্ছে তোমার আলু দিলাম, ও সেই আলু ভাজাগুলো, তাই আলু তো? ভাজাগুলো, আর এটা কি মন? আলু ভাজা দিয়েছি, আবার পেঁয়াজের বেরেস্তা ছিল, বেরেস্তা, হ্যাঁ, আবার রাইস, আর একটা লেয়ার আবার তৈরি করছে। লেয়ার, বিরিয়ানির মতোই লেয়ার সিস্টেম করে করে অরেঞ্জ, বেরেস্তা, আলু এক পাট করে করে দিয়ে দিয়ে এইভাবেই সাজাতে হবে। তারপর দমে দিবি? দমে দিয়ে 10 মিনিট রাখবো। উপর থেকে গার্নিশিং করবে নাকি? তারপরে একটু এটা কি ঘি দিলে? ঘি দিয়েছি। এবার কমলা লেবু ছাড়িয়ে আর ধনে পাতা ওপরে সুন্দর লাগার জন্য দেওয়া হয়েছে, এটা না দিলেও হবে। অরেঞ্জ রাইস, কোলাভুরি চিকেন, চিকেন বলস বাহারি আমাদের তৈরি। আমরা সকলে মিলে খেতে বসবো এবার। এখন আমরা লাঞ্চ করবো, টাটা। লাঞ্চ, টাটা।